এমআই নিউ ইয়র্কের দলে একের পর এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন সাকিব আল হাসান। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার, এক সময় বাংলাদেশে তাকে নিয়ে অনেক গর্ব করত, তার অনেক নাম ডাক ছিল। বর্তমানে কোথায় যেন হারিয়ে গেছে। তারাও তো পতন হয়, নক্ষত্র খচিত তারা হিসেবে চিহ্নিত। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন এক তারা, যাকে শুকতারা বলা হতো, সবচাইতে উজ্জ্বল তারা। সেই সাকিব দিনের পর দিন এমআই নিউ ইয়র্কের বেঞ্চে বসে কাটাচ্ছেন। এমন একজন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার তাকে দলে নিচ্ছে না। আচ্ছা, সাকিবের কি লজ্জা হয় না? কোনো ধরনের অপমান বোধ হয় না এই যে একের পর এক সময় ধরে তিনি বেঞ্চে বসে থাকেন? আমার মনে হয় তিনি এখনো শিখছেন। তিনি বলেছিলেন যে শেখার কোনো শেষ নেই, তিনি সবসময় শিখতে চান, তিনি সবসময় হেরে যেতে চান না। সাকিব আল হাসান আসলে ভাবছেন শেষ বয়সে জাতীয় টিমে অন্তত কয়েকটা ম্যাচ খেলে তারপর বিদায় নেওয়ার সেই সময়টা, সেই সুযোগটা যদি কপালে জোটে, তখন যদি একটা ভালো পারফরমেন্স করে তিনি বিদায় নিতে পারেন। এই জন্য এখনো ফ্র্যাঞ্চাইজিতে কি বলবো, চাতক পাখির মতো অপেক্ষা করেন কবে তাকে একটা দল আসলে খেলার সুযোগ দেবে। গত ম্যাচের আগের ম্যাচে সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল। এমআই নিউ ইয়র্ক তাদের ব্যাটিং এ নামিয়েছিল এবং বোলিং এ দিয়েছিল। ব্যাটিং এ কি বলবো ভাই, মাত্র 3টা বল খেলছে, 3 বলে 1 রান করে বিদায়। এ ধরনের খেলা সত্যি আমার মনে হয় বাংলাদেশ থেকে হাজার হাজার তার সমর্থক খেলা দেখার জন্য মোবাইল নিয়ে টিভির সামনে বসেছিল। কিন্তু সেই সাকিব আর এখন আর নেই। আর মনে হয় এই মুহূর্ত থেকে অবসর নেওয়াই, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়াই ভালো। কিন্তু সে তার মতো করে খেলছে। সে চাইছে যে তিনি তার যে যে প্রাইম প্রাইম টাইমে যে খেলাটা দেখিয়েছিলেন, ঠিক সেই ধরনের একটা খেলা দেখিয়ে তিনি অবসর নেবেন। জানি না কি হবে, তবে এই সাকিব আল হাসানের জন্য কিছুটা হলেও মায়া হয় যে এক সময় আমাদের দেশের ক্রিকেটার ছিলেন, অনেক বড় লেভেলের ক্রিকেটার ছিলেন। শুধু যে বাংলাদেশে না, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডেরই সুপারস্টার ছিলেন তিনি। বিশেষ করে অলরাউন্ডারের ক্ষেত্রে খুব নামকরা অলরাউন্ডার ছিলেন। তো যাই হোক, সাকিব, ব্যাড লাক। সাকিবের জন্য শুভকামনা রইল, কোনো একদিন গুড লাকও হতে পারে।